আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করছে। গতকাল খোয়াইতে সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং দুর্গানগরে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুটি পাকা বাড়ির উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক নির্মল বিশ্বাস, পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী গতকাল খোয়াইতে একটি আন্তর্জাতিক মানের সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে পরিকাঠামোর মান উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যে এই ধরনের 7টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে গতকাল শারদ উৎসবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে আগরতলায় বিদ্যুৎ নিগম লিমিটেড কর্পোরেট কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক হয়। মন্ত্রী শ্রীনাথ পরে জানান, দুর্গাপূজা সহ দীপাবলি পর্যন্ত উৎসবের এই দিনগুলিতে রাজ্যে যাতে বিদ্যুতের কোনো ঘাটতি না হয় এবং নিরন্তর বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। গতকালের এই বৈঠকে বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা সহ জেনারেল ম্যানেজার, টিপিজিএল এবং টিপিটিএল এর জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বেসরকারি চিকিৎসা সংস্থা সৃজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ত্রিপুরায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। তিনি বলেন, এই হাসপাতাল গড়ে তুলতে উপযুক্ত জমির জন্য আগরতলার কাছে আর.কে. নগরে ভেটেরিনারি কলেজের জমির একটি অংশ চিহ্নিত করা হয়েছে। পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যবাসীর স্বার্থে সব রকম পদ্ধতি অনুসরণ করে এবং স্বচ্ছতার সঙ্গেই রাজ্য সরকার এই ব্যাপারে এগিয়েছে। এই হাসপাতালের জন্য জমি বরাদ্দের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে পরিবহন মন্ত্রী এই বিষয়ে বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ খণ্ডন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারি পদে 23 বছর পূর্ণ করলেন। 2001 সালের এই দিনে শ্রী মোদী প্রথমবারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উদ্যোগ থেকে কেন্দ্রের এনডিএ সরকারের চালু করা বেশ কয়েকটি কল্যাণমূলক কর্মসূচি অনুপ্রেরণা গ্রহণ করে। গুজরাট মডেল নামে অভিহিত করা এই ব্যবস্থাগুলি হল জল সংরক্ষণ, বৃক্ষরোপণ অভিযান, সংবিধান দিবস উদযাপন, পরম্পরাগত পণ্যের প্রচার, ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করা ইত্যাদি। জনভাগিদারি বা শাসনে জনগণের অংশগ্রহণের উপর জোর দেন শ্রী মোদী। প্রধানমন্ত্রীর সূচনা করা বহুল আলোচিত জল জীবন মিশনটি 2004 সালে উত্তর গুজরাটের জলের অভাবের জন্য চালু করা সুজলাম সুফলাম জল অভিযানের অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলিকে শক্তিশালী করার বিষয়ে G20 স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠীর 30টি সুপারিশের মধ্যে 27টি বিবেচনা করায় বিশ্ব ব্যাংকের প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে অধ্যাপক নিক স্টার্নের সঙ্গে আলাপচারিতার সময় তিনি জোর দিয়ে বলেন যে উন্নত থেকে উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ু অর্থ প্রযুক্তি স্থানান্তর পরবর্তীকালে উচ্চাভিলাষী জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, প্রফেসর নিক স্টার্ন ভারতের G20 সভাপতিত্বের সময় স্থাপিত বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক শক্তিশালীকরণ সম্পর্কিত স্বাধীন বিশেষজ্ঞ গ্রুপের সদস্য। প্রফেসর স্টার্ন বৈশ্বিক দক্ষিণের কণ্ঠকে কেন্দ্রীয় মঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে ভারতের G20 সভাপতিত্বের ভূমিকার প্রশংসা করেন। সিপিআইএম লংতরাই ভ্যালি মহকুমার উদ্যোগে গতকাল মনোদলীয় অফিসে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। তিনি এক দেশ এক নির্বাচন ব্যবস্থার তীব্র নিন্দা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রাক পুজো মত বিনিময় করেন। পুজোর দিনগুলিতে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা, চাঁদার জুলুম বন্ধ করা ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরে সকালবেলায় আবর্জনা পরিষ্কারের লরিগুলি যাতে চলাচল না করে এই বিষয়ে তিনি পুর নিগমের সঙ্গে কথা বলবেন। সাবরুমের বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু বিকাশ দত্ত স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লুথুয়া ফুটবল সেন্টার। গতকাল সাবরুম দ্বাদশ স্কুল মাঠে আসরের ফাইনাল ম্যাচে উদয়পুরের আমরাবন্ধু ক্লাবকে 2-1 গোলে হারায় বিজয়ী দল। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 1.5 লক্ষ টাকা প্রাইজমানি এবং রানার্স দলকে ট্রফি সহ 1,20,000 টাকা প্রদান করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ